আমাদেরকে জানানো হয় মেজর জিয়ার বিরুদ্ধে 20 লক্ষ টাকা বাউন্টি ঘোষণা করা হয়েছে, সেই মর্মে কোনো রেকর্ড তাদের দপ্তরে নাই। এই পরিস্থিতিতে আমরা গতকালকে আইজিবি বরাবর একটি লিগাল নোটিশ পাঠিয়েছি তার বাউন্টি পাবলিকলি প্রত্যাহার করার জন্য। যেহেতু বাউন্টি ঘোষণা করা হয়েছিল পাবলিকলি, পুলিশ পাবলিকলি আবার সেই বাউন্টি তাদের যে রেকর্ডে নাই সেইটা পাবলিকলি ঘোষণা করার জন্য আমরা অনুরোধ করেছি। একই সাথে তাকে যুক্তিসঙ্গতভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। তারা যদি এটা না করে তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট আইনি ব্যবস্থা গ্রহণ করব। এই ব্যাপারে আপনাদের কোনো কোশ্চেন থাকবে? না হলে আরেকটা ব্যাপার। আচ্ছা, এই ব্যাপারে একটা, তিনি তো ফাঁসির দণ্ডপ্রাপ্ত। জি, তার ব্যাপারে এইখানে একজন ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে সে 20 লাখ টাকা বা অ্যামাউন্টটা যদি আরও বেশি হয় কম হোক সেটা বিষয় না, মানে সেই জায়গায় লিগ্যাল ভিত্তিটা কি? মানে এইখানে রাষ্ট্রের বা পুলিশ কর্তৃক যেটা ঘোষণা করা হয়েছিল সেখানে তাদের আইনি ব্যত্যয়টা কি ঘটছে? আইনি ব্যত্যয় ঘটেছে যে তারা যেহেতু পাবলিকলি এটা ঘোষণা করছে, এখন তারা বলছে যে তাদের রেকর্ডে নাই। এইটা হলো বেআইনি। আপনার তো সেটা রেকর্ডে থাকবে। আপনি এখন চিঠি দিয়ে আমাদেরকে জানালেন যে আপনার রেকর্ডে নাই, তাহলে ওইটা বেআইনি, ওই ঘোষণাটা বেআইনি ছিল। এইটা আইনি ব্যত্যয় ঘটেছে। আচ্ছা, তার মানে আগে যে ঘোষণাটা আসছিল এবং এটা সরকারের বিভিন্ন জায়গা থেকেও আমরা শুনছিলাম, তো মানে সেই জিনিসটা কি পুরোটাই আওয়াজ ছিল, ভুয়া ছিল? এখন তো আমাদের তাই মনে হচ্ছে যে আপনার রেকর্ডে যদি না থাকে তাহলে আপনি পাবলিকলি কিভাবে এটা প্রচার করলেন। প্রচার করার ক্ষেত্রে কি হয়েছে আপনারা একটু ভেবে দেখেন যে তার পরিবার আছে, তার সন্তান আছে। শুধু তো মেজর জিয়ার মানহানি হয় নাই, তার পরিবার, তার সন্তানদেরও মানহানি হয়েছে এবং সেইটা ক্ষতিপূরণ প্রাপ্য। তিনি তো এখন পলাতক। তিনি লুকিয়ে আছেন এখন বলতে, এখন হ্যাঁ লুকিয়ে আছেন। তিনি সম্ভবত আসবেন। তার 9টি মামলা যে হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলা, সেই মামলা প্রত্যাহার প্রক্রিয়া দিন। এবং এর আগে আপনাদেরকে ব্রিফ করেছি, সিআরপিসি 401 ধারায় তিনি আবেদন করেছে তার যে দণ্ডপ্রাপ্ত 3টে মামলা, সেই মামলার দণ্ড সাসপেন্ড করা, সেটাও প্রক্রিয়া দিন। সাসপেন্ড করলেই উনি বাংলাদেশে ফেরত আসবেন।